আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশিক ইমরান। আজকে বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে ছোট কিছু বার্তা নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। এবার 2022 সালের বিশ্ব ফুসফুস দিবস বা ওয়ার্ল্ড লাংয়ের প্রতিপাদ্য হচ্ছে হেলদি লাংস, মানে হচ্ছে যে স্বাস্থ্যকর ফুসফুস সবার জন্য। ফুসফুসের গুরুত্বটা আসলে আমরা খুব একটা ভালো অনুধাবন করিনি, কিন্তু 2019 সালের শেষে 2020, 21 এবং 22-এর প্রায় শেষের দিকে এসেও আমরা দেখছি যে ফুসফুস নিয়ে আসলে আমরা এখনও উদ্বিগ্ন। কারণ কোভিড-19 প্যান্ডেমিক আসার পরে ফুসফুস যে আমাদের শরীরের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এটার যে বিশেষ যত্ন নেওয়ার প্রয়োজন হয়েছে, স্বাস্থ্যকর ফুসফুস যে আমাদের সুস্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই চিন্তাটি আমাদের মাঝে খুব গুরুত্ব সহকারে এখন বিবেচিত হচ্ছে। এই বছর বিশ্ব ফুসফুস দিবসে এই প্রতিবাদের ভিতরেও কিছু চিন্তা আমাদের মাঝে, আমাদের বিশ্বের বিভিন্ন যে স্বাস্থ্যতন্ত্রের যে সংস্থাগুলো আছে সেগুলো তুলে ধরেছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে সুস্থ সবল ফুসফুসের জন্য শুধুমাত্র চিকিৎসার পাশাপাশি ফুসফুসের যত্নের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। যত্ন একটা তো হচ্ছে যে একজন মানুষ হিসেবে আমাদের যত্ন, পাশাপাশি আর্থ এবং সামাজিক পরিপ্রেক্ষিতে দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করা, পাশাপাশি দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সঠিক পুষ্টির মাধ্যমে এবং ফুসফুসের যত্ন গ্রহণ করা, এবং এর পাশাপাশি বৈশ্বিক যে আমাদের বিভিন্ন তাপমাত্রা এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফুসফুসের উপর যে চাপগুলো বা সমস্যার সৃষ্টি হয়, সমস্যা থেকে দূরে থাকার জন্য রাষ্ট্র, সমাজ সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। এবার বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে 5টি প্রধান ফুসফুসের অসুখকে সামনে তুলে ধরা হয়েছে। তবে একটি হচ্ছে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটি আসলে ধূমপানের মাধ্যমে সন্তোষ সৃষ্টি হতে হবে। বায়ু দূষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। তার পাশাপাশি অ্যাজমা বা হাঁপানি, যক্ষা, নিউমোনিয়া এবং ফুসফুসের ক্যান্সার। এর ভিতরে ফুসফুসের অসুখগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের নিয়মিত যে জীবনযাপন, আমাদের অভ্যাস, সেগুলো যেরকম ধূমপান যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে সেখান থেকে সিওপিডি বা ফুসফুসের ক্যান্সারের মাত্রা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। তাই আপনাদের সবার উদ্দেশ্যে আমাদের আজকের বার্তা, আমরা সবাই একসাথে সুস্থ ফুসফুসের জন্য একসাথে কাজ করব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পৃথিবী সৃষ্টি করব। ধন্যবাদ।